হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবিদ চলে আসলাম আবারও নতুন একটি থাম্বনেইলের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের থাম্বনেইলটিও হবে ডকুমেন্টারি ভিডিওর। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা শাহেদিন ভাইয়ের ভিডিওর মতো থাম্বনেইল মেক করবেন। তো এই চ্যানেলের সবগুলো থাম্বনেইলই প্রায় আমার বানানো, আর এই চ্যানেলের থাম্বনেইলগুলো আমি বানাই। আজকের এই ভিডিওতে আমি মূলত খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিব কিভাবে থাম্বনেইল বানাবেন। তো এই থাম্বনেইলটির প্রজেক্ট ফাইল এবং পিএইচডি ফাইল ভিডিওতে দেওয়া থাকবে, তবে আপনারা পুরো ভিডিও দেখেই সেটি ডাউনলোড করবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। থাম্বনেইল সাইজ একটি ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমরা সর্বপ্রথমে একটি টেক্সচার টাইপ ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে দেব। এর জন্য আমরা ফাইল অপশনে ক্লিক করে এখান থেকে ছবিটি ইম্পোর্ট করে নেব। এই ফাইলটি এখানে ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা এটাকে এখান থেকে লক করে দেব, যাতে পরবর্তীতে এটি নড়াচড়া না করে। এটা হয়ে গেলে এরপর আবারও আমরা ফাইল অপশনে যাব এবং সেখান থেকে একটি বাংলাদেশের ম্যাপের পিএনজি ফাইল অ্যাড করে দেব। এই পিএনজি ফাইলটি দেখতে একদম কালো লাগছে, যা দেখতে আকর্ষণীয় নয়, তাই এটিকে আমরা একটু কালার করে নেব। এর জন্য আমরা এই অপশন থেকে একটি সলিড কালার নেব এবং সলিড কালারটিকে এর উপর ক্রিপিং মার্কস করে দেব। এই কাজটি করা হয়ে গেলে আবারও ফাইল অপশনে যাব এবং সেখান থেকে একটি পেপার টেক্সচার টাইপ ব্যাকগ্রাউন্ড পিএনজি এখানে অ্যাড করে দেব। তো এটা যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ভালোভাবে ম্যাচিং করে যায়, এর জন্য আমরা এটাকে ব্লেন্ডিং অপশন থেকে ওভারলে করে দেব। ব্যাকগ্রাউন্ডের কাজ প্রায় শেষ, এবার আমরা এখানে মডেলগুলোকে আনব। তো এর জন্য আবারও আমরা ফাইল অপশনে যাব এবং ফাইল অপশন থেকে এখানে মেজর জিয়াকে অ্যাড করে দেব। ছবিটি এখানে ইম্পোর্ট করার পর এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন, যাতে পিছনে যে বাংলাদেশের ম্যাপ আছে এটা যাতে একটু হলেও বোঝা যায়। তারপর আবারও ফাইল অপশনে যাব এবং এখান থেকে আবারও একটি ফটো অ্যাড করে দেব। এই ছবিটি মূলত একটু রিটাচ করে নেওয়া হয়েছে, যেটা এই ভিডিওতে দেখানো হয়নি। রিটাচ নিয়ে আরও একটি ভিডিও আসবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো সেমভাবে এই ছবিটিকেও এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিবেন, যাতে পিছনের মানচিত্রটি ভালোভাবে বোঝা যায়। ছবিগুলোকে সঠিকভাবে বসানোর পর আমরা ছবিগুলোকে একটি গ্রুপে নিব এবং গ্রুপে নেওয়ার পর এটাকে মার্কস করে নিচের অংশগুলো হতে কিছুটা অপাসিটি কমায় দেব বা রিমুভ করে দেব, কারণ নিচে আরও ছবি অ্যাড হবে। তো নিচের অংশগুলো রিমুভ হওয়ার পর আমরা আবারও একটি ফটো অ্যাড করে দিব এর নিচে, এবং সেম ওয়েতে ঠিক আগের মতো করেই সেই ছবিটির উপর একটি সলিড কালার নিয়ে সেটাকে এর উপর মাল্টিপ্লাই করে দিয়ে হালকা একটু অপাসিটি কমায় দেব। তারপর এর দুই পাশে দুইটা দেশের পতাকার অংশ আমরা মাল্টিপ্লাই করে দেব এবং এরপর একটি যুদ্ধ বিমানের পিএনজি ফাইল এখানে ইনপুট করার পর মাল্টিপ্লাই করে সেট করে দেব। ওকে, কাজ প্রায় শেষ। এবার আমরা টেক্সট নিয়ে কাজ করব।
থাম্বনেইল ডিজাইনের জন্য সেরা ফন্ট কোনগুলো সেটা নিয়ে একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। যাই হোক, এখানে 2 লাইনের একটি টেক্সট অ্যাড করে দেব। তবে টেক্সটগুলোকে নর্মাল রাখাই দেখতে খুব একটা ভালো লাগছে না, তাই টেক্সটগুলো যাতে দেখতে আরও আকর্ষণীয় লাগে এর জন্য আমরা কিছু কাজ করে নেব। এর জন্য টেক্সটের পিছনে একটি শেপ নেব। শেপ নেওয়া হয়ে গেলে এটাকে ফন্টের সাথে ভালোভাবে সাইজ করে নেব, যাতে খুব একটা বড় না হয় আবার ছোটও না হয়। এরপর শেপের উপরে আবারও সেই টেক্সচার পিএনজি ফাইল এনে এটার উপর ক্রিপিং মার্কস করে দেব এবং সেমভাবে ফন্টগুলোর উপরও সেভাবেই কাজ করব। তো আপনারা দেখতে থাকুন। ফন্টের কাজ হয়ে গেলে আমরা পুরো ফন্টগুলোকে একটি গ্রুপে নিব এবং নিয়ে সেই গ্রুপটিকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেব, যাতে ফন্টগুলো দেখতে ভালো লাগে। ফন্টের কাজ হয়ে গেলে এটা দেখতে আরও একটু সুন্দর করার জন্য আমরা কালার ব্যালেন্স অপশন থেকে এটাকে একটু হালকা কালার ব্যালেন্স করে নেব। হ্যাঁ, এরপর এতগুলো কাজ করার পর দেখতেই পাচ্ছেন থাম্বনেইলটি দেখতে কেমন লাগছে। তবে এই থাম্বনেইলটি যদি আরও ডিপ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডে একটি রেড শেপ নিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে দিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানান আপনার মতামত। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে সেটি কমেন্ট করে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চেষ্টা করব একের পর এক এইরকম টিউটোরিয়াল বানানোর। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।